শুধু ধান চালে লিচুতে নয় ভরপুর, জেলা মোদের দিনাজপুর। কথায় না কাজে প্রমাণ হবে আজ। হাঁসের মাংসের কেমন স্বাদ, ভাবির হোটেলের ভাবির হাতের রান্না করা। আচ্ছা, আপনি এই যে ভাবির হোটেলে খাইতে আসছেন, কি খাইতে আসছেন? হাঁসের মাংস হাঁসের মাংস খাইতে আসছেন। কেমন লাগলো খেয়ে? খুব ভালো। খুব ভালো। আপনারা কয়জন আসছেন? আমরা তিনজন আসছেন। কত দূর এখান থেকে যত আপনারা আসছেন? আমাদের এখানে মোটামুটি 15 কিলো। 15 কিলো। 15 কিলো দূর থেকে খাইতে আসছেন। 15 কিলো একটু বেশি হবে আর কি। মানে আপনার 30 কিলো ওখান থেকে খেতে আসছেন। হ্যাঁ, 30 কিলো। কেমন তৃপ্তি পাইলেন ভাবির হোটেলে হাঁসের মাংস? খুব ভালো, খুব ভালো। দূর দূরান্ত থেকে আসে ভাবির হোটেলের কাস্টমার। ছোট বড় সবাই আসে ভাবির হোটেলের মাংস খেতে, সকাল দুপুর ও রাতে। এমনই সুস্বাদু হয় বাংলা খাবার। যতই খাই না কেন, খেতে ইচ্ছে করে বারবার। আমরা হাত জোড়াই করি একসাথে এসে 70-80 খাওয়া দাওয়া হাঁসের মাংস মাংস খাইতে আসছি। শুনছি হাঁসের মাংস নাকি অনেক বিখ্যাত, এখানে ভাবির হোটেল হয়েছে, তার জন্য আমি অনেক দূর থেকে খাইতে আসছি। অনেক টেস্টি খাবার। রাজিয়া ভাবির হোটেলে খেলাম, আসে দেখলাম যে এখানে অনেক দোকান, তার মাঝখানে আমি ভাবলাম যে যেহেতু অনেক দোকান ভালো মন্দ তো আছে, তা আমি দেখলাম 7টা হোটেলের মধ্যে দেখলাম যে কোনটা হোটেল বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপর আমি এসে দেখলাম যে না, রাজিয়া ভাবির হোটেলটা বেশি ভালো উন্নতি এবং কি খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো, লোকজনও বেশি, তার জন্য আমি রাজিয়া ভাবির হোটেলেই খাইলাম। না, খাওয়াটা অনেক ভালো। তাই তো ছুটে আসি রাজিয়া ভাবির হোটেলে হাঁসের মাংস খাবো বলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।